জামাত ইসলামী এবং বাংলাদেশের সিংহভাগ মানুষ কোরআনের সবাই চায় কিনা? কোরআন যেহেতু রমাদানে নাজিল হয়েছে, সুতরাং কোরআনকে আমরা বুকে ধারণ করব, কোরআনকে চর্চা করব এবং কোরআনের ভিত্তিতে রাষ্ট্র কায়েম করব। দ্বিতীয় বিষয় হচ্ছে, আমরা বিশেষ ব্যবসায়ী গোষ্ঠী, অসাধু ব্যবসায়ীদেরকে আমরা দেখতে পাই মাহে রমজান আসলে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম বাড়িয়ে দেয়। আমরা বাজার কমিটি যারা আছে, ভোক্তা অধিকারের যারা রয়েছে, সরকারের সংশ্লিষ্ট ব্যক্তি যারা রয়েছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, এ মাহে রমজানে আপনারা বাজার মনিটরিং করুন এবং সাধারণ মানুষের কোন ধরনের যাতে কষ্ট না হয় সেজন্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের যে দাম সেটি কমাতে হবে। নতুবা বাজারের যারা মুসল্লি রয়েছেন, বাজার কমিটির সদস্য রয়েছেন, আমরা সবাই মিলে সেই সিন্ডিকেট ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলব। আজকের এই মিছিলে আমরা মাহে রমাদানকে স্বাগত জানিয়ে সমস্ত অশ্লীলতা বেহায়াপনা রোধ করে আমরা শান্তি এবং শৃঙ্খলার একটি নারায়ণগঞ্জ আমরা গড়ে তুলতে চাই। আমরা ইদানিং দেখতে পাচ্ছি মোড়ে মোড়ে রাতে সকালে ছিনতাইকারীর উপদ্রব বেড়ে গিয়েছে। কেন এখনো পর্যন্ত ছিনতাইকারীদের উপদ্রব এখনো পর্যন্ত কমছে না? আমরা প্রশাসনের কাছে জানতে চাই। আমরা অনেক আশ্বাস শুনেছি, এখন আর কোন আশ্বাস আমরা দেখতে চাই না। আমরা এদিকে বাস্তবায়ন দেখতে চাই। রমজানের পূর্বে আইন শৃঙ্খলাকে যথাযথভাবে ঠেলে সাজিয়ে নগরীর মানুষের স্বার্থ রক্ষার জন্য, যানবাহন রক্ষা পাওয়ার জন্য কাজ করতে হবে।